গাজার আল কুদস উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিল ইসরায়েলি সেনা চৌকি। যুদ্ধবিরতি কার্যকরের পর সেই চৌকি ছাড়তে হয় তাদের, কিন্তু যাবার আগে আগুন দিয়ে ভবনটির লাইব্রেরি থেকে শুরু করে সবকিছুই ধ্বংস করে ইসরায়েলি সেনারা। গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতেই আল কুদস বিশ্ববিদ্যালয়টি পুড়িয়ে দিয়েছে সেনারা। তার প্রমাণ দিতেই যেন ধ্বংসস্তূপে ছড়িয়ে আছে এসব বই। শুধু তাই নয়, 2 বছর ধরে চলমান যুদ্ধে 97% বিদ্যালয় অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে। কেবল আল কুদস বিশ্ববিদ্যালয় নয়, গাজা ভূখণ্ডে থাকা প্রায় সবগুলো চৌকি ও ঘাঁটিতেই এখন ইসরায়েলের সেনাদের ধ্বংসের চিহ্ন। গাজার নাফাক স্ট্রিটেও দেখা যায় সেনা চৌকি হিসেবে ব্যবহৃত অবকাঠামোর ধ্বংসাবশেষ। এসব ভবনে দেখা যায় ইসরায়েলি সেনাদের রেখে যাওয়া দেয়াল লিখন। আশেপাশে ছড়িয়ে থাকতে দেখা যায় গুলির খোসা। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত নিহত হয়েছে গাজার 17,000-এর বেশি শিক্ষার্থী ও প্রায় 1,000 শিক্ষাকর্মী। গাজার প্রায় 6.5 লক্ষ শিশু এখন শিক্ষার সব রকমের সুবিধা থেকে বঞ্চিত। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।